হে আল্লাহ উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع خصاله صلوا أكباد جر المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحتشم بلغ العلا اللهم صل وسلم وبارك عليه। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তাহের প্রতি জুমাবারের নেই আজকেও আল্লাহর এই পবিত্র ঘর মসজিদে নামাজ আদায় করার উদ্দেশ্যে আসার তৌফিকটুকুন দান করেছেন। শুকরিয়া তান উচ্চ আওয়াজে সকল একবার বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই আল্লাহর প্রিয় হাবিবের নূরানী কদম মোবারকে যার উম্মত করে প্রেরণ করেছেন, অসংখ্য গণিত নিয়ামত রাজি দান করেছেন। হুজুর পাকের নূরানী কদম মোবারকে দরুদ ও সালাম যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করে বলি আমিন। আমরা জানি যে এটা রবিউল সানি মাস, গত মাসটা ছিল রবিউল আউয়াল, এ মাস হলো রবিউল সানি। গত মাসের সাথে সম্পৃক্ত ছিল পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত মাসের সাথে সম্পর্ক ছিল ইমামুল আম্বিয়ার সাথে। এই মাসের সাথে সম্পর্ক আছে ইমামুল আউলিয়ার সাথে, যিনি সমস্ত ওলিদের ওলি, পিরানি পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী পীর মীর শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাত বার্ষিকী এই মাসে। সেই সাথে গোটা বিশ্বের মুসলমান যারা, আমরা যারা ওলি আল্লাহকে মানি, বিশ্বাস করি, আমাদের কাছে মাসটার গুরুত্ব প্রতি মাসের মতো অনেক বেশি। এমনিতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আল্লাহর ওলিদের ব্যাপারে অনেক মর্যাদা বর্ণনা করেছেন, হাদিসে পাকে অনেক মর্যাদা এসেছে। আর হুজুর গাউসে পাক হলেন সমস্ত ওলিদের ওলি, সমস্ত পীরদের পীর। আমাদের দেশে এখনো কিছু ভাইরা ওলি আল্লাহর ব্যাপারে বিরূপ মন্তব্য করে, মানুষকে মিসগাইড করে। আমরা শুরুতে কোরআনুল কারীম এবং হাদিস শরীফ থেকে আল্লাহর ওলিদের ব্যাপারে কি নির্দেশনা আছে এইটুকুন কিছু জানার চেষ্টা করব। সূরা আহজাবের 58 নম্বর আয়াতটুকুন আমি খুতবায় তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। আল্লাহ বলেন, যারা ঈমানদার পুরুষ এবং ঈমানদার নারীদেরকে অপরাধমূলক কোনো কাজ না করা সত্ত্বেও কষ্ট দেয়, তারা অপবাদ ও সুস্পষ্ট পাপ নিজেদের মাথায় নিয়েছে। ঈমানদার পুরুষ আর ঈমানদার মহিলা কোন এমন অপরাধ করেন নাই, তারপরেও তাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। এমন আমাদের সমাজে আছে না নাই? এমনটা যারা করবে, আল্লাহ বলবে তারা সেই অপবাদ ওই ঈমানদার নারী পুরুষের উপরে যা চাপিয়ে দিয়েছে,
এটা যেন তারা সুস্পষ্ট নিজের মাথায় নিয়েছে। তার মানে সেই পাপের প্রায়শ্চিত্ত তাকেই করতে হবে যে অপরাধটা একজন ঈমানদার নারী এবং পুরুষের উপরে চাপিয়ে দিয়েছে। তো মুমিন মুমিনা তারা কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে, তাকওয়া অর্জন করেছে। তাদের মর্যাদা কেমন? ওয়া আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুফুন ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের ময়দানে ভাই ভাইয়ের শত্রু হয়ে যাবে, আপন বলতে কাউকে খুঁজে পাওয়া যাবে না। তখন তারাই হবে মুমিন যারা, ঈমানদার যারা, মুত্তাকি যারা, তারাই হবে আমাদের আপনজন। বড় করে বলি সুবহানাল্লাহ। অপরায়ত আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই, ইন্না আউলিয়া আল্লাহ, খবরদার সাবধান, নিশ্চয়ই যারা আমার ওলি আল্লাহ, আমার বন্ধু, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। মুফাসসিরিন কিরাম বলেন, লা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া, দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, ওয়া লা হুম ইয়াহজানুনা ফিল আখিরাহ, আখিরাতে তাদের কোনো চিন্তা নাই। তাহলে ওলি আল্লাহদের ব্যাপারে এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আরো অনেক জায়গায় বর্ণনা করেছে। ওলি আল্লাহ কারা হয়? যারা ইবাদত বন্দেগী রিয়াজত সাধনার মাধ্যমে নিজের অবস্থানকে আল্লাহ আল্লাহ রাসূলের সান্নিধ্যে পৌঁছিয়ে দেয় এবং বেলায়াতের মর্যাদা যারা অর্জন করে। ইন্নাল বেলায়াতা আলা কিসমাইন, বেলায়াত হলো দুই প্রকার। একটা হলো আম্মান, সর্বসাধারণের জন্য, ওহিয়া মুশতারিকাতুন বাইনা জামিউল মুমিনিন, এটা সমস্ত মুমিনদের তার মধ্যে শামিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনটা বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, আল্লাহ হলেন মুমিনদের ওলি এবং বন্ধু, যিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে ধাবিত করেন। বড় করে বলি সুবহানাল্লাহ। আমরা যারা ঈমানদার মুমিন, আমাদের বন্ধুকে এটা জোরে বলুন না, বলতে লজ্জা হচ্ছে, কারণ আল্লাহর যে বন্ধু বলবো ওই রকম মনে তো সাহস দিতে হবে। সারাক্ষণ মিথ্যা, অন্যায়, গীবত, পরচর্চা, পরশ্রী কাতরতা, আরেকজনের সমালোচনা, এগুলোর মধ্যে থাকি, কিভাবে নিজের আল্লাহর বন্ধু দাবি করবো? না, এটা কমন ভাবে আল্লাহ বলেন যারা মুমিন তারা আমার বন্ধু। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আমাদের ঈমান আছে তো? ঈমান থাকলে আমাদের বন্ধু কে? আল্লাহ। ঘোষণা কার? আল্লাহ বলে, ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আর আমি যখন তাদের বন্ধু হয়ে যাই, আমি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে ধাবিত করি। সুবহানাল্লাহ। আর যারা শয়তানের বন্ধু, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আর যারা শয়তান, তাগুতের যারা বন্ধু, তাদেরকে শয়তান আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। বড় করে বলি নাউযুবিল্লাহ। আল্লাহর বন্ধু ঈমানদার হলে তাকে অন্ধকার থেকে আলোর দিকে নেই, আর শয়তানের বন্ধু হলে তাকে আলো থেকে অন্ধকারের দিকে নেই। সুস্পষ্ট কোনটা অন্ধকার, কোনটা আলো, কোনটা সঠিক, কোনটা বেঠিক, কোনটা হক, কোনটা গোমরা, কোনটা হেদায়েত, কোনটা আলো জানার পরেও মানুষ দাবিত হয় কি হয় না? আরেকটু জোরে বলুন না। এই সময় তো আরো বেশি হচ্ছে, পূজা মণ্ডপেও চলে যাচ্ছে না? তো এগুলো বন্ধু আল্লাহর না, এগুলো বন্ধু কার? ভয় পাচ্ছেন? আমি তো আল্লাহর কোরআনের কথা শোনাচ্ছি আপনাকে, আমার ব্যক্তিগত মত দিচ্ছি না তো। আল্লাহ বলতেছে তারা তাগুতের বন্ধু, তারা অন্ধকার থেকে আলো থেকে তারা অন্ধকারের দিকে যাবে। কোন ঈমানদার মুসলমান কখনো জেনে শুনে এই ধরনের অনুষ্ঠানে যেতে পারে না। সময় হলে সামনে বলবো, আগে আমার বিষয়ভিত্তিক আলোচনা আমি সামনে টানি। তাহলে আরেক প্রকারের ওলি হলো খাসাতুন, একটা হলো আম্মা,
আল বেলায়াতু ইসমাইনি আলা ইসমাইনি, বেলায়াত দুই প্রকার, একটা হলো সর্বসাধারণের আর একটা হলো খাস। ওইটা কি? ওহিয়া মুখতাসাতুন বিল ওয়াসিলিনা ইলাল্লাহি মিন আহলি সুলুক, যেটা হলো দ্বিতীয় প্রকারের বেলায়েত হলো নৈকট্য অনুসন্ধানকারীগণের মধ্যে হতে যারা আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা সবাই শুধু ঈমানদার মুমিন এইটুকুনের মধ্যে আমরা সীমাবদ্ধ, আর আমাদের মধ্যে কিছু বান্দা আছে যারা শুধু 5 ওয়াক্ত ফরজ নামাজ নিয়ে সীমাবদ্ধ নয়, ইশরাক, আওয়াবিন, তাহাজ্জুদ, নফল, কোরআন তেলাওয়াত, বেশি বেশি দুরূদ শরীফ, এক্সট্রা আমলের মাধ্যমে আপনার আমার চেয়েও আল্লাহ আল্লাহ রাসূলের কাছে তাদের অবস্থানকে আরো বেশি সান্নিধ্যে পৌঁছিয়ে দিয়েছে। বড় করে বলে সুবহানাল্লাহ। আর তাদের ব্যাপারে আল্লাহ কি বলেন? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। বড় করে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নিশ্চয়ই ওই সমস্ত আমার বন্ধু, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে এবং তাকওয়ার মধ্যে নিজেকে, খোদাভীতির মধ্যে নিজেকে, খোদাভীতি অবলম্বন করে নিজের মর্যাদাকে উচ্চ করেছে। লাহুমুল বুশরা, তাদের জন্য রয়েছে শুভ সংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়াতে এবং আখিরাতে, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আর আল্লাহর বাণী সমূহের কোনো পরিবর্তন হয় না, যালিকা হুয়াল ফাওজুল আযীম, আর এটাই হচ্ছে তাদের জন্য মহা সাফল্য। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে বেলায়াত দুই প্রকার, এক প্রকার আল্লাহর বন্ধু আমরা সব ঈমানদার, আরেক প্রকারের আল্লাহর বন্ধু যারা ইবাদত বন্দেগী রিয়াজত সাধনা করে নিজের অবস্থানকে আল্লাহর কাছাকাছি জায়গায় পৌঁছিয়েছে, যাদেরকে আমরা এক কথাই বলি ওলি আল্লাহ। বড় করে বলি সুবহানাল্লাহ। তাদের ব্যাপারে সহিহ বুখারী শরীফের লম্বা হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাহা তাআলা ক্বালা মান আদা লি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি ওয়া মা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাতু আলাইহি ওয়া মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা আহবাবতুহু ফাইদা আহবাবতুহু ফাকুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুহু আল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাযী ইবতিশু বিহা ورجله التي يمشي بها وإن سألني لأعطينه ولئن استعاذني لأعيذنه وما تردت عن شيء أنا فاعله ترددي عن نفس المؤمن يكره الموت وأنا أكره مساءته ولا بد له منه بركر ولي سبحان الله صحيح বুখারী শরীফের হাদিস। আল্লাহ বলেন, মানে আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি, যারা আমার ওলিদের সাথে দুশমনী করবে, তাদের সাথে বেয়াদবি করবে, তাদের সাথে আমি আল্লাহ নিজে যুদ্ধ ঘোষণা করব। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর প্রিয় বান্দা, তাদের সাথে যদি কেউ দুশমনী করে, শত্রু ভাবাপন্ন কোনো কাজ করে, তাহলে তার সাথে কে ঘোষণা করবে? যুদ্ধ ঘোষণা করবে কে? আল্লাহ। অনেক প্রমাণ আছে, অনেক প্রমাণ আছে, বলতে গেলে সময়ের দরকার। বাগদাদের শহরে একজন মজ্জুব আল্লাহর ওলি, মজ্জুব মানে বুঝেন তো, পাগল ছাগলের মতো আর কি, এই ব্যাপারে সামনে হাদিস আছে, আবার ভাইবেন না যে শুধু এমনি বলে যাচ্ছি, একটু পরে সামনে হাদিসগুলো আসবে। চুল টুল এলোমেলো, কাপড় চোপড় ঠিক নাই, দেখতে কেমন লাগে দেখেন না? কিছুদিন আগে ব্রাহ্মমান নাপিতরা ধরে একজনের চুল কেটে দিল, দেখছেন না? এরকম করা ঠিক না। আপনি আমি জানি না কার মধ্যে কি আছে। একটা হচ্ছে যারা এমনিতে মেন্টাল পাগল, ওদেরকে আপনি সেবা যত্ন করেন খেদমতের নিয়তে,
আর আরেকটা হলো যারা এইভাবে হালতে তাদের মতো তারা চলতেছে, কারো কোনো ক্ষতিও করে না, কারো কোনো পিছনেও লাগে না, তাদের চলা তারা চলতেছে, কারো কাছে খাবারও চায় না, কেউ দিলে খায় না, এলে খায় না, এরকম কিছু আছে না? ওদেরকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। সামনে হাদিস দিব আমি। ওই বাগদাদের শহরে পাগল বেটা হেঁটে যাচ্ছে, ওনার পায়ের জুতার কাদা আরেক প্রেমিক প্রেমিকার যুগল যাচ্ছে পাশে দিয়া, বৃষ্টির দিনের কাদা ছুটে এসে পরে ওনার গায়ে লাগছে। কার? প্রেমিকার গায়ে। প্রেমিক মানুষ এটা কি সহ্য করতে পারে? খুব কড়া মেজাজ নিয়ে দমক টমক দিয়ে ওনারে এমন জোরে আঘাত করছে, উনি একটু তাকাইয়া মুস্কি হাসি দিচ্ছে। ওনার মনে একটু কষ্ট লাগছে আর কি, কারণ উনি তো ইচ্ছা করে করেন। রাস্তা দিয়ে হাঁটলে অনেক সময় অসতর্কতা অনেক কিছু ঘটে যায়, আর বৃষ্টির দিন হওয়াটাই স্বাভাবিক। কিছুদিন পরে উনি চলে গেল বাজারের ওই প্রান্তে, আর প্রেমিক যুগলে এই প্রান্তে যায় হঠাৎ করে কেমন যেন অসুস্থ হইয়া কিছুক্ষণের মধ্যে জায়গার মধ্যেই মারা গেল। এখন সবাই গিয়া ধরছে যে ওই পাগলে কিছু বলছে, পাগলরে যায় সবাই আটকাইলো, বললো আমি তো কিছু করিনি। না, তুমি কিছু না করলে কেন মারা গেল? বলতেছে দেখো, তুমি তোমার ওর প্রেমিকার গায়ে আমার পায়ের জুতার মাটি লাগছে, আঘাত কাদা লাগছে, সে এটা সহ্য করতে পারে নাই, এজন্য আমার থাপ্পড় বসাইছে, দেখো আমার পিঠের মধ্যে তার আঙ্গুলের ছাপ সহ আছে। তো তার যেমন একজন প্রেমিকার যেমন একজন প্রেমিক ছিল যে আমাকে আঘাত করছে, আমাকেও ভালোবাসে এরকম কেউ না কেউ তো আছে। আর আমাকে যিনি ভালোবাসে উনি দুনিয়ার কেউ না, উনি স্বয়ং আল্লাহ। তার একটু কাদা লাগছে, সে সহ্য করতে পারে নাই, আমাকে হাত বসায় দিছে। আমার কষ্টটাও আমার প্রেমিক আল্লাহ সহ্য করতে পারে না, এই জন্য তারা অ্যাকশন নিছে। বড় করে বলি সুবহানাল্লাহ। এই হাদিস দেখেন তো মিলে কিনা? মান আদালি ওলিকান ফাকাদ আযানতুহু বিল হারবি। আল্লাহ বলে আমার সাথে তুই যা ইচ্ছা তা কর, সমস্যা নাই, ক্ষমা চাইলে ক্ষমা পাবি, কিন্তু আমার বন্ধু যারা, ওলি আল্লাহ যারা, তাদেরকে আঘাত করলে আমি তোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করুন। ওমা তাকাররাবু ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাতু আলাইহি। আল্লাহর কিছু বান্দা আছে যারা ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত বন্দেগী করে আল্লাহকে এত বেশি খুশি করে। ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, নফল ইবাদতের মাধ্যমে, হাত্তা আহবাবতুহু, তখন আল্লাহ তাদেরকে ভালোবাসে। ফাইদা আহবাবতুহু, যখন দুইজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক হয়ে যায়, ফাকুনতু সামাআহু আল্লাযী ইয়াসমাউ বিহি, তখন ওই বান্দার কান আল্লাহর কুদরতি কান হয়ে যায়, যে কান দিয়ে সে শুনে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াবাসারুহু আল্লাযী ইবসিরু বিহি, ওই বান্দার চক্ষু তখন আল্লাহর কুদরতি চক্ষু হয়ে যায়, যে চক্ষু দিয়া বান্দা দেখে। ওয়াদাহু আল্লাযী ইয়াবতিশু বিহা, ওই বান্দার হাত তখন আল্লাহর কুদরতি হাত হয়ে যায়, যে হাত দিয়া সে ধরে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ারিজলাহু আল্লাযী ইয়ামশি বিহা, ওই বান্দার পা তখন আল্লাহর কুদরতি পা হয়ে যায়, যে পা দিয়া সে হাঁটা চলা করে। ওয়া ইন সাআলানি লা উ'তিয়ান্নাহু ওয়া লা ইন ইসতাআযানি লা উ'ইযান্নাহু, আর ওই মুহূর্তে ওই বান্দার মর্যাদা এমনটা হওয়ার পরে সেই বান্দা আল্লাহর কাছে যখন যেটা চায়, আল্লাহ বলে আমি তখন তাকে তৎক্ষণাৎ সেটা দিয়ে দেই। বড় করে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে দেখেন তো আল্লাহর ওলিদের মর্যাদা কম না বেশি? জোরে বলুন, কম না বেশি? ওয়ান মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الا اخبرك عن ملوك الجنه قلت بلى قال رجل ضعيف مستضعف ذو تمرين لا يؤبه له لو اقسم على الله لابره। ইবনে মাজাহ শরীফের হাদিস। আল্লাহর নবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি কি তোমাদেরকে জান্নাতের বাদশাদের ব্যাপারে এমন কিছু মন্তব্য বা এমন কিছু কথা তোমাদেরকে বলবো না? এখন আমি সাহাবারা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, সেটা কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে দুর্বল, শক্তিহীন, দুটি ছেঁড়া কাপড় পরিধানকারী ব্যক্তি, যাকে গণ্যমান্য করা হয় না, অর্থাৎ যাকে কোনো মর্যাদা দেওয়া হয় না। ছেঁড়া কাপড় পরা সাধারণ একটা মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, মানুষের কাছে, মানুষের চোখে তার তেমন কোনো মর্যাদা, তার তেমন কোনো ভ্যালু থাকে না। অথচ তিনি যদি আল্লাহর নামে কসম করেন, আল্লাহ তার কসমকে
সঙ্গে সঙ্গে রক্ষা করেন। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে হাদিস আসছে যে ছেঁড়া কাপড় পরা দেখতে দুর্বল। আরেকটা হাদিস আছে এটার সাথে মিলাইয়া, ওইটা বললে আরো বোঝা যাবে। রুব্বা আশআসা মাদফুইন বিল আবওয়াব লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন যে এলোমেলো চুল বিশিষ্ট দোলায় আবৃত দরজা হতে তাড়াইয়া দেওয়া এমন অনেক আল্লাহর ওলি রয়েছেন, অথচ যদি তিনি আল্লাহর নামে শপথ করে বসেন আল্লাহ তার কসম রক্ষা করেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা সহিহ মুসলিম শরীফের হাদিস, সিহাসিত্তার অন্যতম গ্রন্থ মুসলিম শরীফ। আপনার দরজায় আসছে, ভিক্ষা চাইছে, কিন্তু দেখতে এলোমেলো, চুল টুল ঠিক নাই, কাপড় টাপড় ঠিক নাই, জট বাঁধা, মাথা কেমন যেন, এক কথা আপনার তার প্রতি কোনো ভক্তিও নাই, বিশ্বাসও নাই, আপনি তার দরজা থেকে ফিরিয়ে দিয়েছেন পাগল মনে করে। অথচ সে যদি আল্লাহর নামে কোনো কিছু শপথ করে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তার শপথকে কবুল করে। বড় করে বলি না সুবহানাল্লাহ। এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে আল্লাহর নবীর আরেকটা হাদিস, ইন্না মিন ইবাদিল্লাহ লা উনাসান মাহুম বিআমবিয়া ওয়া লা শুহাদা ইয়াকবিতুহুমুল আমবিয়া ওয়াশ শুহাদা ইয়াওমাল কিয়ামাতি বিমাকানিহিম মিনাল্লাহি তাআলা। قالوا يا رسول الله تخبرنا من هم؟ قال هم قوم تحابوا بروح الله على غير ارحام ولا اموال يتعاطونها فوالله ان وجوههم لنور وانهم على نور لا يخافون اذا خاف الناس ولا يحزنون اذا خزن الناس وقرأ هذه الايه الا ان اولياء الله لا خوف عليهم ولا هم يحزنون। বরকরি বলি সুবহানাল্লাহ। আসলের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহর নবী বলে আল্লাহর বান্দাদের এমন কিছু বান্দা আছে, আমার উম্মতের এমন কিছু উম্মত আছে যাদের মর্যাদা, যাদের অবস্থান, যাদের নূরানি চেহারা দেখে অন্যান্য নবী যারা, সিদ্দিক যারা, তারা ঈর্ষান্বিত হবে যে ওরা কারা, আজকের এই দিনে ওরা নবীও না, শহীদও না, কিন্তু ওদের মর্যাদা এত বেশি, এত সুন্দর চেহারা। ইন্না ফুজুহাহুম লানুরুন ওয়া ইন্নাহুম আলা নূরিন, হাদিসের ভাষা। একেবারে সূর্যের আলোর মতো, চন্দ্রের মতো সুন্দর চেহারা, সিংহাসনে বসা। সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ তারা কারা? তখন আমার নবীকে আমার উম্মতের ওই সমস্ত উম্মতেরা যারা ইবাদত বন্দেগী রিয়াজত সাধনা করে নিজের অবস্থানকে এতটাই ঊর্ধ্বে নিয়ে গেছে, সাধারণ মানুষের সাথে তাদের তেমন কোনো মুআমালাত ছিল না, রক্তের সম্পর্ক ছিল না, ব্যবসা বাণিজ্যের সম্পর্ক ছিল না, তারপরেও মানুষ তাদের প্রেমের পাগল পারা হইয়া তাদের সাথে মহব্বত করত, কারণ তারা সম্পর্ক করেছে আল্লাহ আল্লাহ রাসূলের সাথে, আর দুনিয়ার মানুষ তাদের প্রেমের পাগল পারা হয়েছে। তারা কারা? যখন সমস্ত মানুষ চিন্তিত, তাদের কোনো চিন্তা নাই, সমস্ত মানুষ যখন ভীত সন্ত্রস্ত, তাদের কোনো ভয় নাই, তারা কারা? এক কথায় ওলি আল্লাহ যারা। বড় করে বলি না সুবহানাল্লাহ। তাহলে ওলি আল্লাহকে বিশ্বাস করা দরকার আছে না নাই? এগুলো তো আমি সরাসরি আপনাদেরকে হাদিস শোনাচ্ছি, আমি তো বিস্তারিত ব্যাখ্যাও দিতে পারছি না। আন আসমা বিনতি ইয়াজিদ আন্নাহা সামিআত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ ক্বালা খিয়ারুকুমুল লাযিনা ইযা রুউ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা। হযরতে আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা তে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, আমি কি তোমাদেরকে তোমাদের মাঝে উত্তম ব্যক্তি সম্পর্কে সংবাদ দিব না? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ অবশ্যই। তখন তিনি বললেন, তোমাদের মাঝে উত্তম ব্যক্তি যাদেরকে দেখলে মহান আল্লাহর স্মরণ হয়। বড় করে বলি সুবহানাল্লাহ। যাদেরকে দেখলে আল্লাহর স্মরণ হয় তারাই উত্তম ব্যক্তি। তো সুতরাং আমরা কোনোভাবেই যেন ওলি আল্লাহদের সাথে বেয়াদবি না করি। আমি আসলে খেয়াল করছিলাম হুজুর গাউসে পাকের জীবনীতে ঢুকবো, এর আগে ওলি আল্লাহদের ফাজাইল কিছু বর্ণনা করলাম, আগামী শুক্রবারে যদি আল্লাহ বাঁচে এর আগে হুজুর গাউসে পাকের জীবনের উপরে আলোচনা করবো ইনশাআল্লাহ। পাশাপাশি কিছু কথা না বললেই নয়, কারণ আমার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমুতে সারাক্ষণ শুধু ভাইরা প্রশ্ন করতে আছে, কষ্টই আছে যে এই ব্যাপারে কিছু বলেন না কেন। আসলে ভাই কি বলবো, আমি বলার আগে ১৫০০ বছর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলে গেছেন। এই হাদিসটা বলি, দুটি কথা বলি। আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تلحق قبائل من أمتي بالمشركين وحتى تعبد قبائل من أمتي الأوثان। এই হাদিসটা সুনান আবু দাউদের হাদিস নাম্বার ৪২৫২, জামি তিরমিজি শরীফের মধ্যে হাদিস নাম্বার আছে ২২০২ এবং সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার ৩৯৫২। সিহাসিত্তার তিনটা গ্রন্থের মধ্যে হাদিসটা আসছে। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত,
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না পর্যন্ত আমার উম্মতের কিছু গোত্র মুশরিকদের সাথে মিলে যায় এবং আমার উম্মতের কিছু গোত্র মূর্তি পূজা শুরু করে। ১৫০০ বছর পূর্বে রাসূলুল্লাহ বলে গেছে, ততক্ষণ কিয়ামত সংগঠিত হবে না যখন আমার উম্মত মুশরিকদের সাথে না মিশবে, মূর্তি পূজায় না যাবে। তার মানে আজকে অত্যন্ত লজ্জিত ভাবে একজন মুসলমান হিসেবে আমাদেরকে দৃশ্য দেখতে হয়, সুন্নতি পোশাক পরে, মাথায় পাগড়ি আছে, টুপি আছে, গালে দাড়ি আছে, পাঞ্জাবি জুব্বা পরে হিন্দুদের মূর্তি পূজার মধ্যে, শারদীয় দুর্গা পূজার মধ্যে যাচ্ছে, ওইখানে আবার বিভিন্ন ধরনের মন্তব্য করতেছে, ওইখানে আবার ওনাদের যে গীতা পাঠ করতেছে, আবার বোঝাচ্ছে রোজা আর পূজা একই জিনিস, মুদ্রার এপিঠ আর ওপিঠ। জোরে বলি না নাউজুবিল্লাহ। ন্যূনতম ঈমান থাকলে কোন ঈমানদার মুসলমান এই কথা বলতে পারে না। দুনিয়ার ছোট্ট সামান্য ক্ষমতার জন্য যারা ঈমানকে বিক্রি করে, আমরা তাদেরকে ধিক্কার জানাই, তাদেরকে নিন্দা করে ঘৃণা করি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কি করে পূজা মণ্ডপে যাবে? আপনি বলতেছেন ধর্ম যার যার উৎসব সবার, এই কথা কোন ঈমানদার মুসলমান বলতে? কই আমাদের জুমা মসজিদে কোন হিন্দু ভাই আছে? আমাদের মিলাদুন নবীর মাহফিল হয়, কোন হিন্দু ভাই আছে? আমাদের শবে বরাতে কোন হিন্দু আছে? শবে কদরে কোন হিন্দু আছে? বছরে 2টা ঈদ উদযাপন হয়, কোন হিন্দু আসে? তাহলে ধর্ম যার যার উৎসব সবার কেমনে হইল? আপনি গায়ে পরে মুসলমান হয়ে যায় এই কথা বলে সহজ সরল মুসলমান ঈমানদারদের ঈমান নষ্ট করবেন, আমরা চুপ করে বসে থাকবো, এটা হতে পারে না। ধর্ম যার যার উৎসব সবাই, তাইলে দোকান যার যার পণ্য সবার, গাছ যার যার ফসল সবার, নাকি ফল সবার, জমি যার যার ফসল সবার, পুকুর যার যার মাছ সবার, একই কথা না? তাহলে আপনি যান না দোকানদারের থেকে টাকা না দিয়ে জিনিস আনতে যান, বাইরে আপনার হাড্ডি উটি ভেঙে দিবে। কথা বলেন ঠিক না? যান আরেকজনের গাছ থেকে ফল পাড়তে, আপনার হাত কেটে দিবে চোরের অপবাদে। এই ধরনের থিওরি দিয়ে মানুষকে কেন গোমরা বানাবেন? আপনি যেই রাজনীতি করেন, যেই পলিটিক্স করেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি করতেই পারেন, ওইখানে আমার নাক গলানোর কোনো দরকার নাই। কিন্তু আপনি আমার ধর্মকে ব্যবহার করবেন আর আমি চুপচাপ বসে থাকবো, এটা হতে পারে না। এই সমস্ত নোংরা মেন্টালি থেকে নিজেকে হেফাজত করে আমার ইসলামকে কলঙ্কিত করবেন। কোন মুসলমান এই কথা বলতে পারে না, পূজা মণ্ডপে যেতে পারে না, সে যেই হোক, এটা আমার দেখা দরকার নাই। আমি রাসূলুল্লাহর হাদিস থেকে আপনাকে শোনাইলাম যে আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করে গেছে, এগুলো কিয়ামতের আলামত। আল্লাহ পাক যেন আমাদের ঈমান আর আমলকে হেফাজত করে। আমিন। শারদীয় দুর্গা পূজা করবে হিন্দু ভাইরা, এটা তাদের মহান উৎসব। আমাদের কোনো বাধা আছে? আমাদের কোনো আপত্তি আছে? যার যার ধর্ম সে পালন করবে, বরং আমরা তাকে নিরাপত্তার ব্যাপারে যেন কোনো অকারেন্স না ঘটে, যেন কোনো আপত্তিকর বিষয় না ঘটে, এই ব্যাপারে আমরা সহযোগিতা করতে পারি যার যার অবস্থান থেকে। পূজা মণ্ডপে আচ্ছা ওরা কি বলবে বলেন তো? আমার এখানে যদি একজন হিন্দু পুরোহিত এসে বলে, মানে মিম্বারে বসে আছে, আমি একটু বক্তব্য করবো, মানে এটাকে আমি সহ্য করবো? আমার কি এটা ভালো লাগবে? তা আপনি কেন পূজা মণ্ডপে যায় ওদের অনুষ্ঠান থামায় ওইখানে আপনি বক্তব্য দিতে যাচ্ছেন? আপনার বক্তব্য দেওয়া লাগলে আপনি আলাদা মঞ্চ করে দেন না, মঞ্চের অভাব আছে। আপনি একজন টুপি পরা, পাগড়ি পরা, জুব্বা পরা, আপনার পিছনে মূর্তির ছবিগুলো ভাসতেছে। আপনি বিশ্বাস করবেন, আমার ছেলে 8 বছর বয়স, হেফজখানায় পড়ে, সে আমাকে দেখাচ্ছে এগুলো। বাবা এটা তো হুজুর, এই মাহফিলের পিছনে মূর্তি কেন? সে যেরকম বুঝতেছে আর আমি প্রথম খেয়াল করি নাই, ওই দিন গাড়ির মধ্যে আমাকে দেখাচ্ছে, পরে দেখতেছি অবস্থা তো খারাপ। নাউযুবিল্লাহি মিন যালিক। একজন পাগড়ি পরার পিছনের লোকের পিছনে যদি মূর্তির ছবি দেখা যায়, এর চেয়ে পাগড়ির অপমান আর কি হতে পারে? এর চেয়ে টুপির অপমান আর কি হতে পারে? দাড়ির অপমান আর কি হতে পারে? আবার বলতেছে ও পূজা আর রোজা, মুদ্রার এপিঠ আর ওপিঠ দুইটা একই জিনিস। নাউযুবিল্লাহি মিন যালিক। ঈমানটাকে এতই দুর্বল, দুনিয়ার সামান্য চেয়ারের জন্য, গদির জন্য মানুষ যদি ঈমানকে এইভাবে বিক্রি করে, তাহলে এগুলো জাহান্নামের কীট ছাড়া আর কিছুই হতে পারে না। আল্লাহ যেন আমাদের ঈমান আর আমলকে হেফাজত করে। জোরে বলো না আমিন। সারা জীবন মাজারে যে আমরা জিয়ারত করতে, আমাদেরকে মাজার পর পূজারি উপবাদ দিছে। মাজার পূজারি, পূজার সাথে কি মাজারের কোনো সম্পর্ক আছে? পূজা হয় মন্দিরে, পূজার জন্য লাগে মূর্তি। কোন মাজারে কি মূর্তি আছে? আমি তো কোনো মাজারে মূর্তি পাই নাই। জানতো শাহজালালের মাজারে কয়েক হাজার কোরআন শরীফ পাইবেন, হাদিসের কিতাব পাইবেন,
বিভিন্ন দোয়া দুরুদের ভয় পাইবেন। কিন্তু এখানে মুক্তি আছে নাকি? তাহলে সহজ সরল ইমানদাররা রাসূল পাকের একটা সুন্নত জিয়ারা করতে যান, ওইখানে আপনি ফতোয়া দিচ্ছেন পূজা। আর এখন পূজা বলতে বলতে এতটাই পূজা আপন হয়ে গেল, এখন আপনারা নিজেই পূজা মণ্ডপে যাচ্ছে। আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুন। বিভিন্ন অনুষ্ঠানের তবারুকাত খাই আমরা, মিলাদুন নবীর তবারুক, গৌসে পাকের ফাতিহার তবারুক খাই না? আমাদেরকে এগুলা নাপাকের সাথে তুলনা করেছেন, এখন আপনারা প্রসাদ খাচ্ছেন ওইখানে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? আবার বলতেছে খুব মজা হয়েছে প্রসাদ। আরো কত কথা ভাই, কয়টা বলবো? এগুলো দেখে একবারে চুপ থাকাটা ইমানদারের লক্ষণ হতে পারে না। একবারে দুর্বল ইমানের পরিচয় দিয়ে হলো দুই চারটা কথা বলতে হবে, না হয় এইভাবে চলতে পারে না। 90% মুসলমান এই দেশে বসবাস করি, আমরা যদি এই পর্যায়ে যাই তাহলে কি অবস্থা হবে? আল্লাহ যেন আমাদের ইমান আর আমলকে হেফাজত রাখে, বলুন আমিন। আমি আবারও বলছি, পলিটিক্স করেন, যার যেই মন চায় করেন, আপনার ব্যক্তিগত স্বাধীনতা, এখানে আমার নাক গলানোর কোনো অধিকার নাই। তবে আমি সবার খতিব, এটা মাথায় রাখবেন। আমার এখানে সব দলের লোকেরা আছেন, আমি একজন ইমানদার হিসেবে, দায়িত্বশীল ব্যক্তি হিসেবে আমার কথাগুলো আপনারা ঠান্ডা মাথায় চিন্তা করবেন। আশা করবো ইনশাল্লাহ সঠিক বুঝ পাইবেন। আল্লাহ যেন আমাদের সকলকে হেদায়েত দান করে, বলুন আমিন। যারা সুন্নাত পড়েন না, 4 রাকাত পড়েন।